হ্যালো, আই এম সিনেমাটোগ্রাফার তন্ময় দাস। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ওয়েডিং শ্যুটের জন্য, কারণ তোমরা সবাই জানো আমাদের ওয়েডিং সিজন এসে গেছে। আর ওয়েডিং সিজন এসে গেলে ভাই আমরা খুব ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফাররা খুব বিজি হয়ে পড়ি। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে হাবড়াই লোকেশনে যাওয়ার জন্য, কারণ আজকে আমার শ্যুটটা ছিল হাবড়াই লোকেশন। তো এখানে অসীম চলে এসেছে, আমাকে হাবড়া থেকে ড্রপ করে নিয়েছে। আর বাসে উঠে ভাই খারাপ একটা জিনিস হয়ে গেছে আমার সাথে, কারণ আমার দোষেই হয়েছে। আমি এলসি লাইটটা ফেলে বাস থেকে নেমে গেছিলাম, আর নেমে দেখছি আমার হাতে এলসি লাইটটা নেই, কারণ বাসেই ফেলে দিয়েছি, থাকবে কী করে। তো তারপরে আমি কি করব, বাসের পেছনে দৌড়াতে লাগলাম। অনেকটা দূরে কি বাস দাঁড়িয়ে ছিল। তারপর লোকেশনে আমরা পৌঁছে গেছি। তারপরে এখানে এসে দেখো কি হলো। শর্ট তোমার দেখতে পাচ্ছ, জায়গা প্রচণ্ড শর্ট, কিচ্ছু করার নেই, ছোটো জায়গাতে আমরা কাটতে। আর ওখান থেকে দেখো অসীম উঁকি মারছে ভাই। আর ও এখানে নিচে আমরা চলে এসেছিলাম, তারপরে ওখানে ওপরে শ্যুট করে আমরা এবারে জল ভরতে যাব। তো ওই জন্য অসীম এখানে বোঝাচ্ছিলো কীভাবে যাবেন, কীভাবে আমরা শ্যুটটা করব সেটা নিয়ে। আর অসীম এখানে ব্লগ করা শুরু করে দিয়েছে। ও ব্লগ বানায়, খুব ভালো ব্লগই বানায় অবশ্যই। তো আমরা তারপরে চলে আসলাম এখানে ঘট ভরতে। তো এখানে এসে আমরা কোন জায়গায়, আমরা গাইস কোন জায়গায় দাঁড়িয়েছি দেখো, আমরা গাইস, এটা আমাদের জন্য গাইস, এটা বানিয়েছি আমরা আলাদা এক্সট্রা করে। তারপর ওখানে শ্যুট শেষ করে আমরা বাড়ি আসার সময় ঘুগনি, রুটি আর ডিম শুদ্ধ। আর এখানে দেখো ছেলেটা অনেক বছর খায় না, কীভাবে খাচ্ছে দেখো শুধু, আবার নাচ করছে, নাচের তালায় ডান্স করছে। যাই হোক, ওখান থেকে শ্যুট করে আমরা চলে আসলাম দাদার বাড়িতে। দাদার বাড়ি থেকে এবারে আমরা বেরোবো দাদার সিঙ্গেল শট করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমাদের দাদার সাথে যেতে হবে অনেকটা দূর ভাই। দেখো না গাইস, দেখো না কোন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো রগরটা দেখো, ভাই জাস্ট রগরটা দেখো, দেখো না গাইস हम लोग जा रहे हैं अभी। তারপরে আমরা শ্যুট করা শুরু করে দিয়েছি। এখানে অসীমকে গরু তাড়া করেছিল শ্যুট করতে করতে। তারপর যা হলো দেখো। কি গরু ভাই এরকম করতে কেন? তারপরে আমি কিছু সিঙ্গেল শট নিয়ে নিলাম। আমি ওদিকে কিছু শট নিয়েছি, খুব ভালো ভালো লোকেশনে শট নিয়েছি। তো এখান থেকে আমার কিছু সিঙ্গেল শট নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে যাব হলদি শ্যুট করার জন্য। তারপর দাদার বাড়ি চলে আসলাম, এখানে হলদি শ্যুটে আমরা বসে পড়লাম হলদির শটগুলো নেওয়ার জন্য, কারণ আমাদের যেতে হবে অনেকটা দূর। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে, কারণ আমরা যাব হচ্ছে করিমপুর, অনেকটা দূরের রাস্তা আমাদেরকে যেতে হবে। তো ওই জন্য করিমপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি পেছনে বসে পড়লাম, কারণ অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে। তারপর যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গেল। তারপর রাস্তায় একটু দাঁড়িয়ে হালকা করে চা খেয়ে নিলাম আর সুন্দর একটা বিস্কুট খেয়ে নিলাম। তো তারপরে গাড়িতে উঠে আবার চলে আসলাম, আমরা মেয়ের বাড়িতে ঢুকে পড়লাম লোকেশনে। তো এখানে এসে আমরা কিছু হালকা টিফিন করব, তাই জন্য তারপর টিফিন করে আমরা শ্যুট চালু করব। তো তারপরে এখানে আসার পর তারপরে আমরা সিঙ্গেল শট চালু করে দিলাম। চলো, আমাদের এখন ব্রাইড সিঙ্গেল চলছে, আমরা নিচ্ছি আপাতত করে। এখানে শাহিদ করাচ্ছে, আর আমাদের মালিক ওই যে দাঁড়িয়ে আছে, মালিক হাই তুলছে, ঘুম ভাবে রাত গাড়ি চালাবে বলে ঘুম পাচ্ছে। ব্লগটা ভুলে গেছিলাম বুঝলি, মাঝখান দিয়ে গ্যাসের ব্যথা। তো তারপরে আমি এখানে কিছু সিঙ্গেল শট নিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে বিয়ে চালু হবে। আর আজকের লগ্নটা ছিল রাত 2টোর পর। ভাই এত লেটে বিয়ের লগ্ন পড়লে না আমাদের মাথা ফাথা কিছু কাজ করে না, হ্যাং করে, কারণ সারা রাত জাগার পর ইচ্ছা করে না পরের দিন আর শ্যুটে যাওয়ার জন্য। তো কিছু করার নেই, তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ 2টোর পর থেকে বিয়ে শুরু হবে। আর এখানে শোবো কি, গৌরব দাদা শুরু করেছে, বাচ্চার পেছনে শুধু লাগছে। আর এখানে এই মালের বক্তৃতা শোনো কি বলছে। ওর বিয়ে কবে করবে সেটা দেখে ভাই, কারণ কিভাবে অপমান এরকম না না এরকম মেয়েবাজি করতে করতে বিয়ে হবে বলে দেখো। মেয়েরা আরো বেশি করে দেখবে, ওইখান থেকে তো কমেন্ট করবে, ওই এইটাও করে দিলে এটাও পাবলিক যাবে। তো তারপর 2টো বেজে গেছে, আমরা বিয়েতে বসে পড়েছি। আর ঠাকুরমশাই এখানে দক্ষিণা নিয়ে একটুখানি আলোচনা চলছিল, বাচ্চা এখানে হাসছিল, আমরাও হাসছিলাম। কারণটা হচ্ছে এখানে 2টো বেজে 3:08 হয়ে গেছে, আর এদিকে বিয়ে প্রায় শেষের দিকে, এখনো সিঁদুরদান। আমরা এখানে শুট করে যাচ্ছি, ঠিক আছে, এখন থেকে 3টে মানে ভোর 4টে পর্যন্ত বিয়ে চলবে। কলকাতাতে সব পেয়ে যাবো, সব বয় যাচ্ছে।
হয়ে গেছে, যাও। কন্টিনিউ চলছে এখন। এই তারপর 4টে বেজে গেছে ভাই, বিয়ে শেষ হচ্ছে না ভাই, অনেকটা দূর যেতে হবে, কালকে আবার বিয়ের শ্যুট আছে। তো তারপরে ওখান থেকে শ্যুট সেট করে শেষ করে 4:15 বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা শ্যুট ডান করেছি, 4:15 বলেছি, 4:14 সিঁদুর ডান করে সিঁদুর দান হওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব নেক্সট লোকেশন কলকাতা। এখন এখান থেকে সারা রাত গাড়ি চালাতে হবে, শাহিদ গাড়ি চালাচ্ছে, তারপরে দাদা গাড়ি চালাবে কিছুক্ষণ পর। আমি চালাবো না, আজ চালাবেন? তন্ময় চালাবে। না আমি তো ভাই আমার হাত সেট নেই, আমি চালাতে পারবো না, কারণ আমার হাত সেট নেই। আর সামনে একজন বসে পড়েছে, এই যে ঠিক আছে বাচ্চা করছে, দেখো চেয়ার এই যে রাম কিছুই না, একটা গরম জল, ঠিক আছে। আমি ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, রাম খাবে নাকি বলছিল, গোড়া চাইছিলি কোনো নেশাই করে না, বাট ড্রপ দিচ্ছিল রাম খাচ্ছে বলে। Guys, দেখো না গাইস, কোনের স্টাইল দেখো, মাফলার দিয়ে ঢাকা, কিন্তু চশমাতে কিন্তু চোখ দেখা যাচ্ছে না। তো তারপরে আমরা কলকাতায় ঢুকে গেছি, সারা রাত গাড়ি চলেছে, সকালবেলা আমরা এখন নেক্সট লোকেশন কলকাতায় আমাদের ওখানে ঢুকছি। আর এখানে ভাই হুঁশ নেই, সব ঘুমোচ্ছে, সামনে ঘুমোচ্ছে, পেছনে ঘুমোচ্ছে, আমি জেগে রয়েছি। তো এখনকার জন্য বাই, সবাই ভালো থেকো।